বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। হাদিসটার ব্যাপারে প্রশ্ন করে, হাদিসটার মধ্যে আপনার যেটা জানার সেটা হচ্ছে, সে যদি আল্লাহর নামে কসম খায় তাহলে আল্লাহ তা পূরণ করে দেন। কি ধরনের কসম? বা এই কসম বলতে যে কোনো কসম, সে বৈধ কসম। তবে একটি কথা, কসম বৈধ কসম, অবৈধ কসম না। যেমন আপনি কসম খেলেন, যে আমি আল্লাহর কসম করছি যে আমি আমার বোনের বাড়ি যাব না, তো এটা অবৈধ কসম। বুঝতে পারলেন? আর একটা কসম হচ্ছে আপনি কসম করে বলবেন, আমি কসম করে বলছি যে তুমি এরকম করতে পারবে না। তো আল্লাহ তাআলা আপনার কসমটা পূরণ করে, মানে সে এরকম করতে পারে না যে কোনো বিষয়। আমি আপনাকে আর একটা দৃষ্টান্ত দিচ্ছি। আল্লাহ রসুলের যুগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহিলার দাঁত ভেঙে দিয়েছিল। তো আনাস বিন নাজার বলছেন যে আমার সম্ভবত তার চাচি বা চাচার কথা বলছেন, যে আমার চাচা বা তার চাচি, যাই হোক, চাচা বা চাচি দুটোর মধ্যে একটা, কোনো এক মহিলার, তাকে দাসী বলা হয়েছে, দাঁত ভেঙে দিয়েছিল। তখন সেই মহিলার, সেই দাসীর মানে যারা ওয়ারিসিন, তারা কেসাস তলব করলো। দাঁতের পরিবর্তে দাঁত, চোখের পরিবর্তে চোখ, যেটা ইসলামী বিধান। আল্লাহ নবীর কাছে তারা এসে কেসাস তলব করলো। তখন আল্লাহ নবী তাদেরকে বললেন, মাফ করে দাও। বলে, না, মাফ করবো না, আমাদের কেসাস চাই। তার মানে তারও দাঁত ভাঙতে হবে, দাঁতের পরিবর্তে দাঁত। তখন আনাস বিন নাজার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আসলেই আমার চাচার বা চাচির দাঁত ভাঙবে? বলে, হ্যাঁ, কারণ এটাই কেসাস। কারণ তারা যেহেতু মাফ করছে না, তখন দাঁত ভাঙতেই হবে। তখন তিনি কসম করে বলছেন, আল্লাহর কসম করে বলছি, যিনি আপনাকে সত্য দিয়ে প্রেরণ করেছেন, সেই আল্লাহর নামে কসম করে বলছি, আপনি তার দাঁত ভাঙতে পারবেন না। তখন আল্লাহ নবী বলছেন, তুমি এমন করে বলছো, এটা তো আল্লাহর বিধান, কেসাস, এটা আল্লাহর বিধান। তারপরেই কিছুক্ষণ পরেই ওই লোকগুলা, ওয়ারিসিনগুলো আল্লাহ নবীর কাছে এলো, নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাফ করে দিলাম, আর কেসাস চাই না। তখন আল্লাহ নবী বললেন যে আল্লাহর বান্দাদের মধ্যে এমনও বান্দা রয়েছেন যারা আল্লাহর নামে কসম করলে আল্লাহ তার কসম পূরণ করেন, মানে কসমটা প্রতিষ্ঠিত রাখেন। ঠিক এই ধরনের ব্যাপার। কোনো একটি বৈধ কসম খেয়েছেন, আপনার কসম ভঙ্গ হবে না, আপনার কসমটা পূরণ হবে। আপনি যেটা বলেছেন ওটাই আল্লাহ করিয়ে দেখাবেন, এই ধরনের ব্যাপার আর কি।